ওয়েলকাম মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল ফর ইউ। প্রিয় বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিও ইপিএস টপিক টেক্সট বুক 23 নম্বর অধ্যায়ের দ্বিতীয় সংলাপ। আমরা এর আগের পর্বে প্রথম সংলাপ নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে দেওয়া অর্থাৎ 2 নম্বর সংলাপ নিয়ে আলোচনা করা হবে। তো দুই নম্বর সংলাপে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে, এখানে ছবিটা দেখে বুঝতে পাচ্ছেন যে এখানে খাবার টেবিল, এখানে মূলত খাচ্ছে। অর্থাৎ আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে কোরিয়াতে খাবারের কিছু নীতিমালা আছে, সেই নীতিমালা নিয়ে। তাহলে চলুন যাওয়া যাক। তো আমরা প্রথমেই একটু অডিও শুনবো। 대화 2. 아디씨, 한국에서는 식사할 때 밥그릇을 들고 먹으면 안 돼요. 아, 그래요? 몰랐어요. 한국에서는 식탁에 밥그릇을 놓고 먹어야 돼요. 저도 처음에는 한국의 식사 예절을 잘 몰라서 고생했어요. 저는 아직도 잘 모르겠어요. 한국의 식사 예절을 좀 가르쳐 주세요. 밥에 숟가락을 꽂으면 안 돼요. 그리고 밥을 먹을 때 소리를 크게 내지 마세요. তো প্রিয় বন্ধুরা, আমরা অডিওটি শুনলাম। এখানে দুইজন আলোচনা করছে কোরিয়ার খাবার টেবিলের নিয়ম বা নীতিমালা নিয়ে। এখানে দুজন ব্যক্তি, একজন হচ্ছে আদিত আর হচ্ছে হুয়ং। তো হুয়ং বলছে যে আদিত সাহেব, হানগুকে সনন শিক্ষা হালতে, অর্থাৎ কোরিয়ায় খাবার খাওয়ার সময়, শিক্ষা হালতে মানে খাবার খাওয়ার সময়, ভাত খুরুতুল ভাতের বাটি দুলগো মগমিয়ন আন্ধুয়ায়ু, অর্থাৎ ভাতের বাটি উপরে তুলে খাওয়া নিষেধ। মানে আদিত বলছে ও খুরেও তাই, মোল্লাসয় আমি জানতাম না। হুয়ং বলছে যে হানগুকে সনুন শিকতাকে, অর্থাৎ কোরিয়ায় শিকতাকে হচ্ছে খাবার টেবিলে ভাপখুরুতুল নগো, ভাপখুরুত ভাতের বাটি নগো রেখে মগয়া ধোয় খেতে হয়। ঝদ প্রথমে, মানে ঝদ হচ্ছে আমিও, সৌমেনুন প্রথমে, হানগুকে শিক্ষা এজল, অর্থাৎ হানগুকে খাবার নিয়ম, এজল হচ্ছে খাবার নীতিমালা, শিক্ষা হচ্ছে খাবার, এজল হচ্ছে নীতিমালা, ঝাল মোল্লাস মানে ভালো না জানার কারণে, খোসাং হ্যাসয় মানে সমস্যা হয়েছিল বা সমস্যায় পড়েছিলাম। এবার আদিত বলছে ঝনন আজিক্ত আমি এখন পর্যন্ত, আজিক্ত হচ্ছে যে এখন পর্যন্ত, ঝাল মরুগেসয় ভালো জানি না, হানগুকে শিক্ষা এজল কোরিয়ার খাবার নিয়ম চুম একটু খারুসো জুসিও শিখিয়ে দিন, খারুসো মানে শিখিয়ে, জুসিও দিন। হুয়ং বলছে যে ভাবে সুদগারাকুল কোতমিয়ন আন্ধুয়ায়, অর্থাৎ হচ্ছে ভাবে সুদগারাকুল ভাতের ভিতরে, সুদগারাকুল চামচ, কুতমিয়ন মানে ঢুকিয়ে দেওয়া, আন্ধুয়ায় ঢুকিয়ে দেওয়া নিষেধ। খুরেগো এবং ভাবুল মগুলতে ভাত খাওয়ার সময় সুরিরুল খুগে মানে জোরে শব্দ করা, নেজিমাসেও শব্দ করা নিষেধ। এখানে দুটা নতুন শব্দ আসছে, সেটা হলো শিক্ষায়জল হচ্ছে মানে খাবার নীতিমালা আর কি, আর নগো মগদা হচ্ছে যে রেখে খাওয়া। পরবর্তী পেজে যেটা আসছে সেটা হলো যে প্রতিদিনের কিছু শব্দার্থ, ছবির সাথে কিছু শব্দার্থ, কিছু প্রতিদিনের যে ম্যানারগুলো রয়েছে, নীতিমালাগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে কিছু এখানে ছবি আছে এবং ইয়ে আছে। তো আপনি দেখেন যে প্রথম আমাদের যে ছবিটি আছে সেটি হলো সিনবারুল সিঙ্গো ধুরোগাদা, অর্থাৎ মানে সিনবাল মানে হচ্ছে জুতা পরে প্রবেশ করা।
তারপরে হানসুনুরো মুলগনুল জুদা, এক হাতে মালামাল দেয়া। ধরিরুল ধলদা, পা কাঁপানো। আমাদের অনেকের অভ্যাস থাকে না যে বসে পা কাঁপানো, এটা কিন্তু কোরিয়াতে নিষেধ। নিষেধ বলতে মানে বড়দের সামনে বসে পা কাঁপানোটা নিষেধ। এগুলো যেগুলো আছে সবগুলি হচ্ছে বড়দের সঙ্গে করা, যেমন হচ্ছে যে হানসনুরু মুলগনুল চুদা, অর্থাৎ এক হাতে জিনিস দেওয়া, বড়দেরকে এক হাতে জিনিস দেওয়া নিষেধ। এই যে বাসায় জুতা পরিধান করে প্রবেশ নিষেধ। তারপর হচ্ছে ধারিরুল কুগো আঞ্জা, অর্থাৎ পায়ের উপর পা দিয়ে বসা, এটাও নিষেধ বড়দের সামনে। এবং ভাতের মধ্যে সুদগারা কুলকুদ্দা, ভাতের মধ্যে এই চামচ ঢুকিয়ে দেওয়া, এটাও মানে ভাতের বাটির মধ্যে চামচ ঢুকিয়ে দেওয়া নিষেধ। কোরিয়াতে সাধারণত এরা যে ভাত খায় কাঠি দিয়ে খায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এইরকম চামচ ঢুকিয়ে দিয়ে রাখা মূলত নিষেধ। খাওয়ার সময় তো নিয়ে খাইতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু বাটিটা থাকবে টেবিলে, সেখান থেকে নিয়ে নিয়ে খাইতে হবে। বাটিটা হাতে হাতে ধরে উপরে তোলা যাবে না, এই যেখানে যেমন আছে সেটা হলো যে ভাব খুরুতুল ধুলগো মগদা, অর্থাৎ বাটি উপরে তুলে খাওয়া। তারপরে সুরিরুল কুগে নেতা, অনেকের খাবার সময় শব্দ করার একটা, এই যে চপ 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 শব্দ করার অভ্যাস আছে, সেই শব্দ করাও নিষেধ। এরপর হচ্ছে যে খুগিরুল ধুল্লিদা, অর্থাৎ খাওয়ার সময় আপনার পাশে লোক আছে, তাকে মানে একটু এক সাইড হয়ে অন্যদিকে খাওয়া, এটাও নিষেধ। তারপরে হরিরুল সুগিদা, এটা হচ্ছে যে ইনসাইড দেওয়ার সময় একটু কোমর বাঁকাইতে হবে আর কি, হালতে হবে, এটা নিষেধ না, এটা করতে হয় আর কি। এগুলো আগে যেগুলো ছিল এগুলো সব নিষেধ, এই দুইটা হলো, এই দুইটা করতে হয়। তার হচ্ছে যে জারিরুল ইয়াংবুহাদা, জারি মানে হচ্ছে যে আসন, ইয়াংবুহাদা মানে এটা হচ্ছে যে অফার করা আর কি, মানে বসার জন্য আহ্বান করা। এখানে গ্রামার যেটা আছে দেখেন, আয়া ওয়াইয়া ধুইদা হাদা, আদেশ নিষেধের বাক্যগুলোতে সাধারণত এগুলো ইউজ হয়। এবং কোথায় ইউজ হয় সেটা হলো যে আপনার হচ্ছে যে ভার্বের যে ক্রিয়াটা আছে, ক্রিয়ার শেষে ভার্বের একদম শেষ বর্ণটা যদি স্বরবর্ণর আ এবং ও হয়, সেক্ষেত্রে আয়া ধুইদা যুক্ত হয়। এবং আ ও ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণের ক্ষেত্রে আয়া দুইদা হাদা যোগ হয়। এবং ক্রিয়ার শেষে যদি হাদা ভার্ব থাকে সেক্ষেত্রে ধুইদা হাদা যোগ হয়। এখানে দুটা এক্সাম্পল আছে, দেখেন এক্সাম্পলগুলো দেখলে বুঝবেন। সেটা হচ্ছে যে হানগুকে জিবে খালতে, অর্থাৎ কোরিয়ায় জিবে খালতে বাড়িতে যাওয়ার সময় মুয়াসুল জুসিমায়ও ধুইদা, বলছে যে কোরিয়াতে বাড়িতে ঢোকার সময় বা বাড়িতে যাওয়ার সময় কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হয়। তো এখানে উত্তরটা বলছে যে সিনবালুন সিঙ্গো ধ্রুগামিয়ন আন্ধ্রায়, অর্থাৎ আমরা আগেই পড়েছি, সেটা হলো যে জুতো পরে প্রবেশ নিষেধ। সিনবালুন ভদ্ক ধুর গা ইয়া হায়ো, এই যে এখানে দেখেন তো সিনবালুল ভদ্ক মানে হচ্ছে যে পরিধান মানে খুলে, জুতা জুতা খুলে এই ধ্রুগাদা মানে মূলত হচ্ছে প্রবেশ করা। তো এখানে এই এখানে দেখেন অ আছে, অ থাকার কারণে ইয়া হায়ো, এই ইয়া, এই যে আইয়ার এই যে আইয়া হেও যুক্ত হয়েছে, আইয়া কথাটা এখানে যুক্ত হয়েছে, যে দুরোগা ইয়া, এই যে এটা যুক্ত হয়েছে। আর শেষত দাটা থাকে না, হ্যাও, তাহলে আইয়া হ্যাও এটা এখানে যুক্ত হয়েছে। আর 2 নম্বর সেটা হচ্ছে যে হানগুকে অরুণকে শিখিয়ে হানুন, অর্থাৎ কোরিয়ায় বড়দের সাথে পালন করার মতো, মেনে চলার মতো এজল হচ্ছে যে নীতিমালা, ইসয় নীতিমালা আছে। তো বলছে যে অরুণকে নুন মূলগনুল দুসনুরু ধরেয়া ধায়, এখানে হচ্ছে যে বড়দেরকে কোনো জিনিস দেওয়ার সময় 2 হাতে দিতে হবে। এখানে দেখেন এই যে ধুরিয়া মানে ধুসিদা মানে হচ্ছে দেওয়া মূলত, তো দুসনুরু ধুরিও ইয়া হায়ো, এখানে দেখেন যে আ ও ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণ বলতে এখানে এই যে
যে ই থাকার কারণে এখানে ইও এই আয়া না হয়ে ওয়া হাদা ওয়া ধুইদা হয়েছে। তো এখানে একটা জিনিস খেয়াল বিষয় যে হয় হাদা হবে অথবা ধুইদা হবে, হাদা ধুইদা কিন্তু একসঙ্গে হয় না। এখানে যেমন যে হেয় এটা হচ্ছে হাদা বা হাদা, আর এখানে হচ্ছে ধোয়ায় হচ্ছে ধুইদা। তাহলে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে অয়া ধুইদা, তাহলে আয়া হাদা অথবা অয়া ধুইদা। তো এগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার, গ্রামারগুলো একটু প্র্যাকটিস করে যত বেশি মনে রাখতে পারবেন তত ভাষাটা বুঝতে সহজ হবে এবং পরীক্ষাও সহজ হবে। যেটা সেটা হচ্ছে ইউনসুপ মানে হচ্ছে যে অনুশীলন। অনুশীলন এখানে আমরা এটা দেখি, বলছে যে খুরিমুল ফুগো ছবি দেখে আলমাজুন সঠিক মারুল অর্থাৎ মাল মানে হচ্ছে যে কথা বা বাক্য ইয়ং খেসেল আছে মানে এটা ইয়া করতে বলছে আর কি, ম্যাচ করতে বলছে। তো বলছে যে অরুণ আফেস অর্থাৎ হচ্ছে মুরব্বী, অরুণ হচ্ছে মুরব্বী বা বড়দের আফেসা সামনে ধারিরুল তলমিয়ন আন্ধুয়ায়ু, অর্থাৎ পা কাঁপানো হলো নিষেধ। পা কাঁপানো এখানে কোথায় আছে, এই যে এটা এখানে। এরপর আছে সিনবালুন সিংহ জিবে ধুরায় ঘামিয়ন আন্ধুয়ায়, এই যে এটাতে এটা বোঝা যাচ্ছে। তাহলে অরুণকে হানসনরু মুলগানুন ধরামিয়ন আন্ধয়, বড়দেরকে এক হাতে জিনিস দেওয়া নিষেধ, এই যে এটা ছবির সঙ্গে এটা। তো শিক্ষা হালতে ভাবে সুদগারাকুল কোতমিয়ন আন্ধয়, অর্থাৎ খাবার সময় ভাতের মধ্যে চামচ দেওয়া নিষেধ, এই যে এটা 2 নম্বর যেটা অনুশীলন সেটা হচ্ছে যেখানে শূন্য স্থান আছে, শূন্যস্থান ছবির সাথে শূন্যস্থান পূরণ করে এখানে অপশন আছে, সেই অপশন থেকে মিলাইতে হবে। সেটা হচ্ছে যে অরুণকে ইনসা হালতে অর্থককে দেওয়া হয়, অর্থাৎ বড়দেরকে ইনসা করার সময় কি করতে হবে। 2টা অপশন আছে, হরিরুল সুগিও হ্যায় আর সোনুল ধুলগো ইনসা হ্যায়, অর্থাৎ কি বলছে যে মাজা বাঁকা করে কোমর বাঁকা করে ইনসা করতে হবে নাকি হাত তুলে ইনসা করতে হবে। উত্তরটা হচ্ছে যে হরিরুল সুগিও হ্যায়, অর্থাৎ মাজা বাঁকা করে ইনসা করতে হবে। এরপরে 2 নম্বর যেটা আছে জিহাস চলে স অত্যক্ষে হ্যায়া হ্যাইব, জিহাসল মূলত হচ্ছে যে ট্রেন আর কি, পাতাল ট্রেন রেল স্টেশনে কি করতে হবে বা ট্রেনে কি করতে হবে। অরুণকে জারিরুল ইয়াংবু হয়েও মানে বড়দেরকে সিট ছেড়ে দিতে হবে নাকি জারিরুল সাসিহাগো আঞ্জা ইসয় হয়ে, অর্থাৎ আপনার সিটের মধ্যে আপনি বসে থাকবেন। উত্তরটা হচ্ছে যে আপনাকে আপনি যদি সিটের মধ্যে বসে থাকেন তাহলে আপনি যদি আপনার সামনে কোনো বয়স্ক কাউকে দেখেন অবশ্যই তাকে সেই সিটটাতে বসার জন্য অনুরোধ করতে হবে বা অফার করতে হবে নিজে দাঁড়িয়ে। আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি সবাই সঙ্গে থাকবেন আর ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।